নির্বাচনে অন্তর্বর্তী সরকারের উন্নয়ন বরাদ্দের টাকা ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার এক গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপির নেতা রাশেদ খান। তিনি দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের সময় উন্নয়ন বরাদ্দের নামে যে বিশাল অর্থ দেওয়া হয়েছিল, সেই টাকা ব্যবহার করে নির্বাচনে নিজেদের অনুকূল সুবিধা নিয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপি। এভাবে তারা নির্বাচনে প্রায় ৭৭টি আসন লাভ করেছে। নিজের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খান এই চাঞ্চল্যকর দাবি করেন। তিনি অন্তর্বর্তী সরকারের 18 মাসের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং যথাযথ বিচারের দাবি জানান। রাশেদ খান অভিযোগ করেন, ওই সময় জেলা পরিষদের তহবিল থেকে নির্দিষ্ট কিছু এলাকায় বিপুল পরিমাণ টাকা দেওয়া হয়েছিল, যা অন্য উপজেলাগুলোকে তাদের ন্যায্য উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। এই বিএনপির নেতা দেবিদ্বার উপজেলা এবং অন্যান্য এলাকার উদাহরণ টেনে জামায়াত নেতা মোহাম্মদ তাহের এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও আসিফ মাহমুদের নাম উল্লেখ করেন। তিনি জানান, নির্দিষ্ট কিছু পলিটিক্যাল নেতার এলাকায় বিপুল পরিমাণ বিশেষ বরাদ্দ দেওয়ার মাধ্যমে বড় ধরনের বৈষম্য ও অনিয়ম তৈরি করা হয়েছে। সাধারণ জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া এবং জাতীয় নির্বাচনকে সম্পূর্ণরূপে প্রভাবমুক্ত রাখার স্বার্থে এই ধরনের অসম বরাদ্দের বিষয়টি অবিলম্বে খতিয়ে দেখা অত্যন্ত জরুরি।